যদি আখিরাতে আল্লাহ আপনার বন্ধু হয়ে যায় আর কিছু লাগবে? হাসরের মাঠে যদি আল্লাহ আপনার বন্ধু হয়ে যায়, আরশের নিচে তিনি যদি আপনাকে ছায়া দেয়, আর দ্বিতীয়বারে যদি কোন আপনার বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়, আল্লাহু আকবার, বিশাল ব্যাপার। মানে কিচ্ছু কষ্ট বাঁচে গেলেন। যেখানে 50,000 বছর মানুষ কষ্ট করতে থাকবে, ঘামের মধ্যে ডুবতে থাকবে, সেদিন যদি আপনি আরশের ছায়াতে আপনি স্থান পেয়ে যান, শান্তি, অনাবিল শান্তিতে আছেন। আবার দ্বিতীয় চান্সটা কি, যে বিনা হিসেবে জান্নাতে কেমনে যাওয়া যায়, সেটাও আপনি যদি করতে পারেন, তো আরেকটা বিরাট অ্যাডভেঞ্চার আপনি পেয়ে গেলেন, যে আপনি কিছু করা লাগলো না, আমার যে কোনো হিসাব নাই, বিনা হিসেবে জান্নাতে 70,000 যাবে। এই 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000 যাবে, সুবহানাল্লাহ। এটাও সহিহ হাদিসে সাব্যস্ত। কিন্তু কারা যাবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের সারা জীবন শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে। তারা কোনো কিছুকে কুলক্ষণ মনে করে না, কোনো কিছুকে অসম্ভব, আল্লাহর কাছে অসম্ভব মনে করে না, বা কোনো কারো কাছে ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না, অথবা যারা নিজেকে মনে হতাশ হয় না, আল্লাহর কোনো কর্ম, আল্লাহ তাআলা বিপদ আপদে হতাশ হয়ে যায় না। আল্লাহ তাআলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে মরতে দেরি, বিনা হিসেবে জান্নাত দিতে দেরি নাই। কথা বুঝছেন কিনা? কিভাবে দেবে? আপনি হয়তো বলতে পারেন যে জান্নাতে তো পরে দিবে, হ্যাঁ, কিন্তু জান্নাতের নেয়ামত কবরে আসতে থাকবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন হাদিসটা শুনেন। যখনই প্রশ্ন উত্তর দিতে পারবে ব্যক্তিটা, ইমানদার যখন প্রশ্ন উত্তর দিতে পারবে, তখন তাকে বলা হবে আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য বিছানার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তখন তখন তার থেকে কি আসবে? সুগন্ধি আসবে, খাবার আসবে। আর রূহটাকে তখন ছেড়ে দেওয়া হবে, রূহ তখন উঠতে থাকবে, এখানে ছেড়ে নেয়ামত পাবে, সাথে সাথে রূহটা কোথায় যাবে? ইমানদার রূহ কোথায় যায় বলে? ইমানদার রূহ জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। জান্নাতের ভিতরে একখান থেকে এক ফুলে ঘুরে বেড়াবে, যতক্ষণ না তার দেহটা সহ জান্নাত, যতক্ষণ পর্যন্ত সে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াবে। আল্লাহু আকবার। অর্থাৎ এই সুযোগ আপনি পাবেন ঈমান নিয়ে থাকতে পারলে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যদি যান, মন যা চায় তা পাবেন, একটু কম হবে না, এবং যা দাবি করবেন তা পাবেন। জান্নাতে কি চাইবেন? আপনি যা চাইবেন তার থেকে বেশি আছে। আপনি হয়তো চিন্তাও করেন নাই যে এটা চাইতে হবে, এটা আদৌ আছে আপনার কাছে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার নবী বলেছে, জান্নাতে এমন কিছু আছে যা কোনো কানে শোনেনি, যা কোনো চোখে দেখেনি, এবং যা কোনো অন্তরে কোনো উদিত হয়নি, এমন কিছু আছে। আল্লাহু আকবার। আপনি মনে করবেন যে যদি সাজিকের মতো ব্যবস্থা হইতো, সাজিক কয়টা চান আপনি? কয়েক হাজার সাজিক আপনার সামনে হইয়া যাইব, বুঝলেন কথাটা? ওইখানে যাওয়া লাগবে না, আপনার হাঁটা লাগবে না, ওইটা আপনার বাড়িতে চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত থেকে বের হওয়ার চিন্তা তারা করবে না। দুনিয়ার মানুষ কোথাও থাকলে কয়েকদিন পরে বলে যে এখানে অনেকদিন ছিলাম, একটু অন্য জায়গায় ঘুরে আসি, কিন্তু জান্নাতের ঘুরার জায়গা আপনার হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। যেখানে ঘুরবেন সেটা আপনারই জান্নাত। দুনিয়াতে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ আখিরাতে জান্নাতে সর্বশেষ যাবে, সেই ব্যক্তির জন্য দুনিয়ার মতো 10টা জান্নাত থাকবে। দুনিয়া কত বড় ভাই, দুনিয়া কত বড় দেখছেন তো। এখন দুপুরে দুনিয়ার মতো 10টা যদি আপনার হয়, আপনি কত দুনিয়া ঘুরে বেড়াবেন। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনায় কোনায় তাদের জন্য বান্ধবীরা থাকবে। সে বান্ধবীরা কারা? হুর আইন, তারা থাকবে। কারণ তার মনোরঞ্জন দরকার, সেদিন তাকে শান্তি দেওয়া দরকার, সেটা তারা থাকবে। এই জন্য জান্নাতে তারা থাকবে, জান্নাতে তারা যাবে। জান্নাতে যারা যাবে তাদের জন্য শান্তি অনাবিল শুধুমাত্র থাকবে। সেখানে তারা কোনো 3 জিনিসের কোনো দরকার, দুনিয়াতে মানুষ ঘুরে মরতেছে 3টা জিনিসের জন্য: ভাত, কাপড়, বাসস্থান। ঠিক কিনা বলে না? ভাত, কাপড়, বাসস্থান। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাকা লা তাজমু ফিহা ওয়া লা তাদহা, হে আদম, এই জান্নাতের ভিতরে তোমার কোনো আলোতে কষ্ট দিবে না, অর্থাৎ তোমার ঘরের ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তারপর বলছেন যে তোমার এখানে খাবারের কোনো সমস্যা হবে না, পিপাসার কোনো সমস্যা হবে না। সমাধান যদি চান, যদি জান্নাতে সর্বশেষ যেখানে আমাদের জীবনের সবটা কাটবে, এখানে শুধুমাত্র স্বপ্নের একটা জীবন মনে হবে। সেদিন মনে হবে যে একটা সামান্য কয়েক ঘন্টা শুধু কাটাইছি, এবং তারা বলবে যে একটা ঘন্টা কাটিয়েছি, ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, হয়তো একদিন কাটিয়েছি। কিন্তু সেদিন এই অবস্থায় আল্লাহ তাআলা আপনি সেদিন বলবো যে না, বাল্লা বিস্তুম ইলা কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বাসে, বরং অনেক লম্বা সময় কাটিয়েছে, কিন্তু ভালো আমল করে যেতে পারোনি। দুনিয়া তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, শয়তান ভুলিয়ে দিয়েছে, দুনিয়ার চাকচিক্য ভুলিয়ে দিয়েছে, যেন ভালো আমল করতে পারোনি। কিন্তু জান্নাতে যদি যেতে পারি, এত কষ্টের মধ্যেও এত কিছু আমাদের বিরুদ্ধে চলছে, শয়তানগুলি আমাদের বিরুদ্ধে,
এবং পরিবেশ আমাদের বিরুদ্ধে, মানুষও আমাদের বিরুদ্ধে চলতেছে। সারা বিশ্বের মানুষ চায় মুসলিমদেরকে কিভাবে পথভ্রষ্ট করতে, সত্য কিনা বলেন? সত্য। সবাই চায় আমাদেরকে পথভ্রষ্ট করতে, না হলে ওদের দেশে সমকামিতা দিয়া ওদের দেশ ধ্বংস হয়ে গেছে। শুনেন কিনা, জানছেন তো কেন ধ্বংস? এলাকার পর এলাকা কোনো মানুষ নাই। কারণ ভাই, সমকামিতার সন্তান হওয়া সম্ভব? কোনোদিন সম্ভব না। তো দেখ, ওরা 10 বছরের পর দেখা গেছে ওই এলাকার মানুষ নাই, ওরা দেখছে যে বিপদে আছে, এখন তারা চায় ওদের শয়তানি আমাদের মধ্যে এসে ঢুকাইতে। এই জন্য এই দেশে এখন LGBTQ প্লাস আরো কত রকমের শয়তানি এসে ঢুকাইতে চেষ্টা করে। এই যে যদি কোনো বাংলাদেশে ঢুকে, আগামী 20 বছর পরে আর সন্তান পাবেন না, কারণ সব তো শয়তান হয়ে গেছে, সবই তো সমকামী হয়ে শয়তান হয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো? এই শয়তানি ঢুকানোর জন্য ব্যস্ত রয়েছে। এমনকি ওরা যেহেতু চায় যে ওদের দেশে ওদের কোনো ইসলামিক কোনো পূর্ণ কোনো, ওদের দিনের কোনো পূর্ণ কোনো রূপ নাই, আমাদের তো পূর্ণ রূপ আছে আল্লাহর শরীয়ত। আল্লাহর শরীয়তকে আল্লাহ পূর্ণতা দিয়েছেন, আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। এখন তারা চায় না এই শান্তিতে আমরা থাকি। আমাদের দেশে শরিয়া পড়ানো হয় না কোথাও। আপনি দেখেন ইউনিভার্সিটিগুলোতে কি পড়ানো হয়, এমন সব সাবজেক্ট পড়ানো হয় যেগুলির সাথে মানব জীবনের কোনো সম্পর্ক নেই। একটা হচ্ছে কি, ওই যে ফোকলোর একটা জিনিস, ফোকলোর বুঝেন কিনা? ফোকলোর হচ্ছে আগেকার দিনে পুঁথি পড়তো, পুঁথি এটা একটা ডিগ্রি দিচ্ছে, পুঁথি পড়া ডিগ্রি। শরিয়া পড়া, আল্লাহর বিধান পড়ার কোন ডিগ্রি নাই। শরিয়া পুকুর পর ডিগ্রি আছে। পুকুরতে কি জানেন? লাখে লাখে মরে আছে কাতারে কাতার, গুনিয়া দেখিলাম আমি 40,000। বলছে লাখে লাখে মরে আছে কাতারে কাতার, এরপর দেখেছে 40,000। মানে এগুলি পড়ে, এগুলি পুরাতন পুঁথি, এগুলি উঠায় কেন? আমাদেরকে এই সমস্ত কাজে ব্যস্ত রাখতে, যাতে কেউ শরিয়া না পড়ে, শরিয়া বাস্তবায়নের দাবি না করতে পারে, আল্লাহর বিধান যেন বাস্তবায়ন না করতে পারে, আল্লাহর বিধান যেন কেউ পড়তে না পারে। এই সালাকি করে যুবকদেরকে ছোট কাল থেকে এমন ভাবে পড়ানো হচ্ছে, সে না সালাত আদায় করতে জানে না যাক ওযু করতে জানে সুন্দর করে, এবং সালাতটা সুন্দর করে পড়তে জানে না, আল্লাহর বিধান কিছুই সে শিখে নাই। এমন সময় যখন বৃদ্ধ হয়ে যায়, কিছুই পড়তে পারে না, তখন বলে যে আল্লাহ মাফ করে দাও, কিছু তো পড়তে পারিনি। কারণ কিন্তু পড়ার তো সুযোগ তো তার ছিল, আলেমরা ছিল, তাদের কাছে পড়তে পারতো। কিন্তু সব এর থেকে সন্তানকে পর্যন্ত আপনি যদি কোনো দিন শিক্ষা না দিয়ে থাকেন, আপনি অবশ্যই আপনি কি করেছেন? আপনি আমানতের খেয়ানত করেছেন। আমানতের খেয়ানত, সন্তানগুলি আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যেহেতু করেছেন, মনে রাখবেন আপনি এভাবে ছাড় পাবেন না। কারণ আমানত সেদিন জিজ্ঞাসিত হবে, আমানত সম্পর্কে সেদিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। আমানত সম্পর্কে যদি আপনার কাছে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। আর যদি দুনিয়াতে আল্লাহর বিধান মেনে চলতে পারেন, আখিরাতে আপনি যা চাইবেন তা পাবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানদারি হিসাবে চিন্তা করেন, মেহমানদারির যে অবস্থা হয়, বড়টা কি হতে পারে? সবচেয়ে বড়টা কি জানেন? দুনিয়াতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহকে চেনা হচ্ছে আরবি শব্দ হচ্ছে মারিফাত। আমাদের অনেকেই মারিফতের দরবার খুলে বসেছে। দরবার খোলা লাগে না। মারিফত যদি কোনো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, আলেমদের কাছে শিখবেন। কথা বুঝতে পারছেন? অনেক কাছে ভণ্ড পীর বসে রয়েছে, তাদের কাছে আপনি দেখবেন মারিফতের দরবার খুলে বসেছে। না কোরআন পড়তে পারে, না হাদিস পড়তে পারে, তারা কিছুই জানে না। তারপরে তারা দেখবেন যে এই ভণ্ডামি করে বেড়াচ্ছে, মানুষদেরকে তাদের দাসে পরিণত করেছে। এরা কোনোদিন আল্লাহকেও চিনে নাই, রসুলকেও চিনে নাই, দ্বীনকেও চিনে নাই, কোরআনকেও চিনে নাই, কিছুই বুঝে নাই। কিন্তু তারা মানুষকে বিভ্রান্ত করতেছে। মারিফত, আল্লাহকে চিনতে হলে কোরআন অর্থ বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। আল্লাহকে চিনতে হলে যে সমস্ত জিনিসের ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহ আসছে, সেগুলো আপনি বুঝতে হবে। দেখুন, কোরআনের সবচেয়ে ছোট অথচ আল্লাহর কাছে প্রিয় একটা সূরা আছে, নাম বলতে পারবেন? সূরাতুল ইখলাস। কেন এটা এত প্রিয় বলতে পারবেন? কারণ আল্লাহর পরিচয় আছে এর মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন বলে এটার দাম, এটার মূল্য বেশি। এই জন্য এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। আবার দেখেন আরেকটা বড় হচ্ছে আয়াতুল কুরসি, ঠিক না? আয়াতুল কুরসি পড়লে যদি বিশ্বাস করেই পড়েন, আপনি মরলেই জান্নাত। কে বলছে? আমার নবী বলে দিয়েছেন যে মরা মাত্রই জান্নাত যাবে, প্রতি সালাতের পরে যদি কোনো আয়াতুল কুরসি পড়ে। কিন্তু আয়াতুল কুরসি পড়ে অর্থ বুঝি নাই, আয়াতুল কুরসি পড়ে অন্যকে বড় মানছি, তাহলে তো আপনারা কাজে লাগবে না। কারণ আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর পরিচয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম।
আল্লাহ হচ্ছে এমন এক সত্তা যিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ একমাত্র সত্য ইলাহ। আল হাইয়ুল কাইয়ুম, তিনি একমাত্র পরম, তিনি সবকিছু সবচেয়ে চিরঞ্জীব, তিনি কাইয়ুম, সব সত্তার তিনি সত্তাকে ধারণ করে আছেন।